হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনি অথবা ঠোসা ওঠার সমস্যা দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই সমস্যায় ভুগছেন, হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন। হয়তো বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য শরীর থেকে নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনি ওঠার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনির সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি, ফুসকুনি অথবা চামড়া ওঠার সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে। এর জন্য হয়তো অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অনেকে আবার ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ করে। ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বললে হয়তো ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিসেপটিক ওষুধ অথবা বিভিন্ন ধরনের মলম দিয়ে থাকে। এই জাতীয় ওষুধ সেবন করলে অথবা মলম ব্যবহার করলে হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না। আর এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে হয়তো পরবর্তীতে এর কারণে মারাত্মক ব্যাধি যেমন সিফিলিস, গনোরিয়া সহ নানা ধরনের অসুখ দেখা দিতে পারে, যার কারণে একজন ব্যক্তিকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তাই এই সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই হোমিও ওষুধের দ্বারাই নির্মূল করবেন। আর হোমিও ওষুধের দ্বারা নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ যে কোনো পুরুষ ভাই সেবন করিলে এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনির সমস্যা আজীবনের জন্যই নির্মূল হয়ে যাবে। এখন আমি বলবো একজন পুরুষের লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি, ফুসকুনি বা ঠোসা ওঠার কারণ সম্পর্কে। একজন পুরুষের এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো সাধারণত মহিলাদের মাসিক বা পিরিয়ডের পরবর্তীতে অনেক ধাতু ক্ষয় হয়। এই ধাতুর সঙ্গে অনেক ব্যাকটেরিয়া ক্ষরণ হয়। এই মুহূর্তে শারীরিক সম্পর্ক করলে পুরুষের লিঙ্গের মাথায় এই ব্যাকটেরিয়া লেগে এটি ব্লাডের সঙ্গে ধীরে ধীরে মিশে যায়। আর এই শারীরিক সম্পর্ক করার 2 থেকে 6 মাস পরবর্তীতে এর বিক্রিয়া ধীরে ধীরে এই লিঙ্গের মাথায় ফুটে ওঠে, যার কারণে এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি, ফুসকুনি বা ঠোসা ওঠা অথবা পানি ঝরার সমস্যা দেখা দেয়। এছাড়াও শরীরে অত্যাধিক মাত্রায় অ্যালার্জির ইনফেকশন থাকলে তার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় দীর্ঘ সময় ধরে প্যান্ট পরে থাকার অভ্যাসে প্যান্টের ঘর্ষণ লেগেও এই সমস্যা হতে পারে। এছাড়াও কারোর শরীরে এই অসুখের জীবাণু রয়েছে, তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে অথবা তার সংস্পর্শে থাকলে তার থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি, ফুসকুনির সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন
সর্বপ্রথমে লিঙ্গের মুন্ডুভাগে ছোট ছোট ফুসকুনির মতো দেখা যায়। ধীরে ধীরে এই ফুসকুনির মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এর থেকে ঘা বা ক্ষত সৃষ্টি হয়। সেখান থেকে পাতলা পানি ঝরে, অনেক সময় গাঢ় পুঁজের মতো বের হয়, অনেকটা ময়লা জমে। আস্তে আস্তে এটির অনেকটা বিস্তার লাভ করে। এই লিঙ্গের মাথায় এই ফুসকুনির সমস্যা দেখা দিলে এর পরবর্তীতে অত্যন্ত চুলকায়, জ্বালাপোড়া করে এবং ব্যথাও অনুভব হয়ে থাকে। বিভিন্ন ধরনের মলম বা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করলে কিছুটা কম থাকে, কয়েকদিন পর আবার দেখা যায়। অনেক সময় সর্বপ্রথমে চুলকানি ভাব হয় এবং চুলকানি থেকে এই ফুসকুনি অথবা বিচি বিচি ওঠার মতো দেখা যায়। অনেক সময় কারো ক্ষেত্রে কোনো রকম চুলকুনি ছাড়াই প্রথমে এই ফুসকুনি বা ঠোসা ওঠা দেখা যায়, তারপর ধীরে ধীরে চুলকানির সমস্যা দেখা যায়। অত্যন্ত জ্বালাপোড়া ব্যথা যন্ত্রণা করে, যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা বা জীবনযাপনে ব্যাঘাত ঘটে। অনেকের ক্ষেত্রে 2 মাস, 6 মাস বা তারও অধিক সময়, এমনকি 1 বছর পর্যন্ত এই সমস্যায় ভুগে থাকে। শরীরে অত্যন্ত অ্যালার্জির সমস্যা আছে এমনটা অনুভব হয়। অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে, তার পরবর্তীতে কয়েকদিন পরে এই সমস্যা হয়েছে, এমনটাও অনুভব হয়। মুন্ডুভাগের এই ঘা বা ক্ষত দিয়ে পাতলা পানির মতো রসকষানি ঝরে অথবা গাঢ় পুঁজের মতো দুর্গন্ধযুক্তও ঝরতে দেখা যায়। অনেকের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ওষুধ বা মলম টিউবে কিছুটা কম হয়ে যায় কিন্তু সমস্যা থেকে যায়। অনেকের ক্ষেত্রে আবার একেবারে নির্মূল হয়ে যায় কিন্তু কয়েকদিন পর আবার এই প্রবল আকৃতি ধারণ করে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পুরুষের এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকানি বা ফুসকুনির সমস্যা হোক না কেন, সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে মার্কসল 200 এবং এর সঙ্গে আরও 2টি হোমিও ওষুধ, একটি হোমিও মাদার ওষুধ এবং একটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। সেটি হলো জাকারান্ডা কারাবা মাদার এবং আরেকটি হলো ক্যালকেরিয়া সালফোরিকাম 12x, এই হোমিও বায়োকেমিক ওষুধ। এবার আমি এই মার্কসল 200 এবং এই জাকারান্ডা কারবা মাদার এবং এই ক্যালকেরিয়া সালফোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধ, এই 3টি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই মার্কসল 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। এবং এই জাকারান্ডা কারাবা মাদার এই হোমিও মাদার ওষুধটি 5 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে 5 ফুটা করে দিনে 3 বার সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া সালফোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 3টি ওষুধ একই সঙ্গে পরপর কন্টিনিউ 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 থেকে 3 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে। পরবর্তীতে আবার 2 থেকে 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে এই 3টি ওষুধ কন্টিনিউ 2 মাস সেবন করতে হবে। তাহলে যে কোনো পুরুষেরই এই লিঙ্গের মাথায় ঘা, ক্ষত, চুলকনি, ফুসকুনি বা ঠোসা ওঠার সমস্যা স্থায়ীভাবেই আজীবনের জন্যই নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ 3টি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। আর এই ওষুধ 3টি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার
ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।